বন্ধুরা, কখনো কি গভীরে ভেবেছেন, হিন্দু ধর্মের শাস্ত্র কি সত্যিই মেয়েদের পিতার সম্পত্তির অধিকার দেয়? সমাজে তো কত কথা শোনা যায়, কিন্তু আজ আমরা যাব মূল উৎসে। হিন্দু ধর্মের 3টি প্রধান শাস্ত্র থেকে জানব স্পষ্ট প্রমাণ। চলুন একসাথে খুঁজে বের করি সত্য। প্রথমে মনুস্মৃতি, নবম অধ্যায়, শ্লোক 130, পৃষ্ঠা 254। কল্যাণ প্রকাশনী সংস্করণ। পুত্রগণ পিতার সম্পত্তি ভাগ করিবে, কন্যাগণ পিতৃগৃহে যত্নভরেই অবস্থান করিবে। অর্থাৎ কন্যার জন্য ভাগ নয়, কিন্তু রক্ষা আর যত্ন দেওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয়, অপরাশক্তি ধর্মশাস্ত্র, অধ্যায় 2, শ্লোক 45, পৃষ্ঠা 112, বেদমালা প্রকাশন। অপরাশক্তি ধর্মশাস্ত্রতে বলা আছে, যেখানে পুত্র নেই সেখানে কন্যা সম্পত্তির অধিকারিণী। এখানে দেখা যাচ্ছে, যদি পুত্র না থাকে, তখন কন্যাই পাবে পিতার সম্পত্তি। তৃতীয়, ঋগ্বেদ, মণ্ডল 3, সূক্ত 31, মন্ত্র 1, পৃষ্ঠা 45, গীতা প্রেস সংস্করণ। এতে আছে, সকল সন্তানের মধ্যে সমভাবে সম্পদ বণ্টন করা উচিত, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের সমান অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। মূল কথা, সব শাস্ত্র এক কথা বলে না। কখনো শুধু পুত্রের অধিকার, কখনো পুত্র না থাকলে কন্যার অধিকার। আর বেদে বলা হয়েছে সমতা, অর্থাৎ ছেলে মেয়ে সকলের সমান অধিকার। সুতরাং সত্য জানার জন্য চাই মূল শাস্ত্রের দিকে ফিরে দেখা। আপনারা কি মনে করেন, মেয়েদের কি তাদের ন্যায্য অধিকার পাওয়া উচিত? আপনার মন্তব্য আমাদের জানিয়ে দিন। ভিডিওটি শেয়ার করুন এবং সত্য জানার এই যাত্রায় আমাদের সাথী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি।